বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 128। স্থানাঙ্কটা কী জিনিস এইটা সম্পর্কে জানতে হলে আমাদেরকে অক্ষ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এখন যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো, অক্ষ জিনিসটা কি এটা খুব বেশি ভালো জানো না। দেখো, আমি জিনিসগুলো তোমাদেরকে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমি এখানে একটা সাদা পেজ নিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এই যে ফোঁটা দিছি, এই ফোঁটাটার অবস্থানটা কোথায় এইটাকে নির্ধারণ করার জন্য আমাকে লম্বা এবং এই পাশে আড়াআড়িভাবে ছেদ একটা রেখা দিতে হবে, মানে দুইটা রেখা টানতে হবে। এই রেখা দুইটাকে আমরা বলবো হচ্ছে অক্ষ। এইভাবে আমি দিব, এইটাকে বলবো এক্স ড্যাশ অক্ষ, এইটাকে বলা হয় অক্ষ, এইটার নাম হচ্ছে অক্ষ। দেখো, খুব ভালো করে তোমরা একটু দেখো, যেহেতু এগুলো তোমাদের কাছে নতুন। এইটাকে বলি আমরা ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে এইটাকেও বলা হয় ওয়াই ড্যাশ। এই যে উপরে যেটা দিলাম এটাকে বলা হয় ড্যাশ, ওয়াই ড্যাশ অক্ষ। আর এটা হচ্ছে এক্স ড্যাশ অক্ষ। ঠিক আছে, এক্স ড্যাশ অক্ষ। এইটাকে বলা হয় অনুভূমিক বরাবর। অনুভূমিক বরাবর অনুভূমিক বরাবর। আর এখানে যদি আমি একটা ও নাম দেই, তাহলে এটা আছে এক্স ড্যাশ। এইটাকে বলা হয় অনুভূমিক বরাবর। আর এই যে খারাপ পাশে যেটা আছে এটাকে বলা হয় উলম্ব বরাবর। উলম্ব বরাবর ওয়াই ড্যাশ। দেখো, তোমরা অনেক ছোট মানুষ, এগুলো তোমাদের কাছে নতুন, ভাষাগুলো একটু কঠিন মনে হবে। এগুলো আগের বইয়ে ছিল না, এখন নতুন সংযোজন করা হয়েছে। তোমরাও ক্লাস 8-এ নতুন উঠছো, কিন্তু তোমাদের কাছে ভাষাগুলো একটু কঠিন মনে হবে। একটু বারবার শোনো, তাহলে এইগুলো অনেক সোজা মনে হবে। এইভাবে যেটা থাকবে এটাকে বলা হবে এক্স ড্যাশ, মানে এক্স অক্ষ। অথবা এইটার আর একটা নাম বলা হয়, এইটাকে বলি আমরা ভুজ। ভুজ বলতে আমরা এক্স কে বুঝি। ঠিক আছে, ভুজ বলতে আমরা এই এক্স অক্ষকে বুঝবো বা এক্স এর মানকে বুঝবো। মনে থাকবে এটার নাম কি? এক্স অক্ষ বরাবর যে মানগুলো থাকবে সেটাকে বলা হয় ভুজ। আবার বলতেছি, এক্স অক্ষ বরাবর যে মানগুলো থাকবে সেটাকে বলবো কি? ভুজ। আর ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো থাকবে সেটাকে বলবো হচ্ছে কোটি। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আরো সুন্দর করে লিখে দিচ্ছি। এইটাকে বলা হয় ভুজ, এইটা হচ্ছে ভুজ। আর এই খাড়া অক্ষটাকে বলা হয় কোটি। ঠিক আছে, এক্স কে বলা হয় ভুজ আর ওয়াই কে বলা হয় কোটি। এক্স কে বলা হয় ভুজ, ওয়াই কে বলা হয় কোটি। তাহলে এক্স কে বলা হচ্ছে ভুজ, ওয়াই কে বলা হচ্ছে কোটি। এই জিনিসটা দেখো, এইটাকে বলা হয় এক্স অক্ষ বা ভুজ, এইটাকে বলা হয় ওয়াই অক্ষ বা কোটি, বা আরও যদি আমরা নাম বলতে চাই এক্স ড্যাশ।
এটাকে বলা হয় এক্স অক্ষ বা অনুভূমিক বরাবর, যেভাবেই বলো। আর এইটাকে বলা হয় ওয়াই ও ওয়াই ড্যাশ বা কোটি, বা এটাকে বলা হয় উলম্ব বরাবর। তাহলে এক্স এর মানগুলোকে কি বলবো আমরা? ভুজ। আর ওয়াই এর মানগুলোকে বলবো কোটি। এই যে আমি দুইটা রেখা টানছি আড়াআড়ি বরাবর, এই পাশে একটা রেখা টানছি, এই পাশে একটা রেখা টানছি, এই যে এখানে যে ছেদ করছে, ছেদ করা মানে আড়াআড়িভাবে কাটাকাটি হওয়া, এই যে আড়াআড়িভাবে কাটাকাটি হয়েছে এই জায়গাটা, তাহলে এই জায়গাটাকে বলা হয় ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দু, আর অথবা এটাকে বলি আমরা মূল বিন্দু, এটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দু বা দুইটা রেখার এখানে যেটা হচ্ছে এটাকে ছেদ বিন্দু বলা হয়। মূল বিন্দু সব সময় কত হয়? এর মান হচ্ছে 0,0। মনে থাকবে, এর মানটা হচ্ছে সব সময় হচ্ছে 0,0। এটা মূল বিন্দু, এর মান হচ্ছে সব সময় 0,0। মূল বিন্দুকে আমরা 0,0 বলি। এই যে এখানে যে মানটা দেওয়া থাকে, আসলে এগুলো জিনিস বিশাল আলোচনা। এখন তোমাদের নতুন ক্লাস 8-এ এই জিনিসগুলো আলোচনা একদমই ছিল না। তোমরা এর পূর্বে একটু আয়তলেখ করছো হালকা পাতলা, সেখানে লেখচিত্র ছিল, ওইভাবে আসলে জিনিসগুলো ডিটেলি হয়তো বা অনেকে বোঝো নাই, হালকা পাতলা বুঝছো। এখন এই জিনিসগুলো আসছে, মানগুলো বসাইতে গেলে এগুলো নতুন নতুন ভাষা তোমাদের কাছে আসবে, একটু কঠিন মনে হবে, মানে গুলাই ফেলা যাবে না, মানে কোনটা কি, এগুলো জিনিসগুলো অনেক অর্থে প্রকাশ করা হয় তো। আচ্ছা দেখো, তাহলে আমি আবার গুছাই বলতেছি প্রথম থেকে। এই দাড়িটা যেটা দেওয়া আছে এটাকে বলা হয় এক্স অক্ষ অথবা ভুজ, আর উপরের যেটা দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় ওয়াই অক্ষ বা কোটি, বা এই দাড়িটাকে বলা হয় অনুভূমিক বরাবর, আর খারাপ পাশে যেটা দেওয়া থাকবে ওইটাকে বলা হয় উলম্ব বরাবর। আর এখানে এই যে ছেদ করছে যেটা, এটাকে বলা হয় মূল বিন্দু, আর এর মানটা হচ্ছে 0,0। এখন প্রথমে যে আমি ফোঁটাটা দিছিলাম, এই যে একটা ফোঁটা দিছিলাম, তাহলে এই ফোঁটাটার স্থানাঙ্কটা আমি নির্ধারণ করতে পারবো কার সাহায্যে? এই যে মূল বিন্দুটা নিলাম, এর সাহায্যে আমি স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো। স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করতে পারবো? এই যে এক্স অক্ষ বরাবর এক্স এর একটা মান দেওয়া থাকবে, আর এই যে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে একটা মান দেওয়া থাকবে, তাহলে আমরা এটার মানটা বাইর করতে পারবো। এখন সেইটা কিভাবে করব? এইটা করার জন্য আমাকে দেখো তোমাদের বইয়ে যাইতে হবে। এখানে তোমাদের বইও দেখো দেওয়া আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি তোমাদের যেটা দেখাইলাম, পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু। ঠিক আছে, এই যে পরস্পর যে বিন্দুতে ছেদ করতেছে সেইটাকে বলা হয় মূল বিন্দু। আচ্ছা এখন দেখো আমরা এগুলোর অবস্থানগুলো নির্ণয় করব। এখানে বলা আছে, এই যে একগুলো ছবি দেওয়া আছে, এখানে বলা আছে এ, ভিতরে একটু ভালো করে দেখো, তোমাদের বইটা বাইর করো, বইয়ের পৃষ্ঠা হচ্ছে তোমার 128, আমি বলে দিছি 128 পৃষ্ঠাটা বাইর করো। তাহলে এখানে এ বি সি ডি ই, এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ও দেওয়া নেই, পি দেওয়া আছে। তাহলে এগুলোর অবস্থানগুলো যদি তোমরা নির্ণয় করো, তাহলে দেখো এই যে এখানে এক ঘর দেওয়া আছে 1 মান, এই যে 2 ঘর 2 মান, 3 ঘর 3 মান, এই যে ঘর ছোট ছোট দেখতে পাচ্ছ যে ঘরগুলো, এই ঘরগুলোর হচ্ছে মান হচ্ছে 1 2 3 করে। দেখো এই ঘরগুলো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর। উপরেও দেখো এখান থেকে 8 ঘর বরাবর গেছে, 1 2 3 4 5 6 7 8। আর এখানে হচ্ছে তোমার দুদিক দিয়ে 0 0 দিয়ে শুরু হয়েছে, ওই জন্য এটাকে বলা হয় 0,0 বা মূল বিন্দু। এখানেও 0 দিয়ে 0 1 2, এই পাশে 0 1 2, তাহলে এখানে দুইটাই হচ্ছে তোমার 0, ওই জন্য এখানে বলা হয় এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু বা 0,0। আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন দেখো তোমাকে যদি বলা হয় এ বিন্দুর স্থানাঙ্কটা কত, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বা এই মানুষটার অবস্থানটা কোথায়, বি মানুষটার অবস্থানটা কোথায়, সি মানুষটার অবস্থানটা কোথায়। এখন এই অবস্থা নির্ণয় করার জন্য আমরা এখান থেকে একটা মান নিব। দেখো এই রেখাটার উপর মানুষটা বসে আছে না, এই সোজা রেখাটার উপর মানুষটা আছে, এখান থেকে 1 নিব। আর এই বরাবর কোন রেখাটার উপর মানুষটা বসে আছে, দেখো 2 নম্বর রেখাটার উপর মানুষ বসে আছে, তাহলে এখান থেকে 1 নিব, এখান থেকে 2 নিব। তাহলে এই মানুষটার অবস্থানটা হচ্ছে x অক্ষ থেকে 1 নিলাম, y অক্ষ থেকে 2 নিলাম, তাহলে এইটাকে বলতেছি আমরা হচ্ছে স্থানাঙ্ক। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এই মানুষটা কোথায় বসে আছে, এই মানুষটা কোথায় বসে আছে, 1 নাম্বার x অক্ষ বরাবর 1 নম্বর রেখায় বসে আছে, y অক্ষ বরাবর 1 2 নম্বর রেখায় বসে আছে। তাহলে এটার এই মানুষটার অবস্থানটা হচ্ছে 1,2। তাহলে এই মানুষটার অবস্থানটা হচ্ছে কোথায়, 1,2 বিন্দুতে। অথবা আমি যদি এখান থেকে ভুজ আর কোটি নির্ণয় করি, তাহলে x বলতেছি আমরা 1 বা এটাকে বলতেছি হচ্ছে ভুজ, আর y বলতেছি আমরা 2 বা হচ্ছে কোটি। তাহলে এই রকম যদি বিন্দু দেওয়া থাকে, তোমাকে ভুজ এবং কোটি বাইর করতে বললে তুমি বলবা x এর মানটা হচ্ছে ভুজ, y এর মানটা হচ্ছে কোটি। সমস্যা হবে? আর বিন্দু যদি নির্ধারণ করতে বলা হয়, এইটাও তোমাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এই বিন্দুটাকে যদি আমি বসাই, এখান থেকে আমি 1 নিব, আর এটা কয় নাম্বার রেখায় আছে, 2 নম্বর রেখার মধ্যে বসে আছে, তাহলে এখানে আমি 2 নিব, 1,2 নিচ্ছি। তাহলে এই অবস্থানে যে মানুষটা বসে আছে তার স্থানাঙ্ক কত, 1,2। অর্থাৎ x এর মান আর y এর মান একসঙ্গে লিখলেই কেবল আমি তাকে স্থানাঙ্ক বলবো। ঠিক আছে, আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, স্থান যোগ অঙ্ক মিলে হয় স্থানাঙ্ক, দুইটা মিলে হয় স্থানাঙ্ক। স্থান যোগ অর্থাৎ কোনো স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করাটার নামে হচ্ছে স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই বিন্দুটার অবস্থান হচ্ছে 1,2, আর দুইটা মিলে যখন হবে x এর মান আর y এর মান যদি হয়, তখন তাকে বলবো আমরা স্থানাঙ্ক। এখন দেখো বি মানুষটার অবস্থানটা কোথায়, তাহলে 1 নাম্বার রেখাতে আছে, বি নাম্বারটা 1 নাম্বার রেখাতে আছে নাই, 2 নাম্বার রেখাতে আছে নাই, 3 নাম্বার রেখাতে আছে, হ্যাঁ আছে। তাহলে x এর মানটা 3। দেখো তো উপরে কয় নম্বর রেখাতে আছে, 1 নম্বর রেখাতে আছে নাই, 2 নম্বর রেখাতে আছে, হ্যাঁ বিটা 2 নম্বর রেখাতে আছে, তাহলে এখানে 2 বসাও। তাহলে এখানে বলতেছি আমরা ভুজ বলতেছি 3 আর কোটি বলতেছি কত, 2। তাহলে এখানে 3,2 স্থানাঙ্ক হচ্ছে, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2। আর এখানে যদি আমি বলি ভুজ হচ্ছে 3 আর কোটি হচ্ছে 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ভুজ হচ্ছে 3, এখান থেকে ভুজ হচ্ছে 3 আর কোটি হচ্ছে 2, কারণ আমরা প্রথমের মানটাকে ভুজ বলি বা x বলি, পরের মানটাকে কোটি বলি বা y বলি। তাহলে আমরা এটা নির্ধারণ করলাম। তারপর সি বিন্দুটার অবস্থানটা বলবো। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার রেখাতে আছে সি বিন্দুটা। তাহলে x এর মান কত হচ্ছে 5, তাহলে ভুজ হচ্ছে 5, আর কোটি দেখো 1 2 নম্বর রেখার মধ্যে সি অবস্থান করতেছে, তাহলে এখানে হচ্ছে 2। তাহলে ভুজ বলতে কত বলবো, 5, আর কোটি বলতে কত বলবো, 2। এই যে তোমরা বুঝে গেছো, এখন তোমরা সবই কিন্তু নির্ণয় করতে পারবা। তাহলে x এর মানটাকে কি বলতেছি আমরা, ভুজ, y এর মানটাকে কি বলতেছি আমরা, কোটি। তাহলে আমরা ডি বিন্দুটা এখন নির্ণয় করব। ডি বিন্দুটা দেখো তো 1 2 3 4 5 6 7, এই যে 7 নম্বরে অবস্থান করতেছে। তাহলে x এর মান কত, 7। y এর মান দেখো তো কত বিন্দুতে, 1 নং রেখাতে নাই, 2 নং রেখাতে, এগুলো সবগুলোই আছে। তাহলে এটার কোটি হচ্ছে কত, 2। তাহলে আমি বলতেছি 7,2। তাহলে এইটা হচ্ছে ডি বিন্দুতে অবস্থান করতেছে,
এই মানুষের ভুজ, আর কোটি হচ্ছে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি বলবা ভুজ হচ্ছে তোমার 7 আর কোটি বলতে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটাকে বলবো ভুজ আর এটা হচ্ছে তোমার কোটি। এখানে সবগুলো লেখা সম্ভব হচ্ছে না কারণ অনেক ছোট ছোট করে দিছে। তাহলে এখানে দেখো এখন ই বিন্দুটার মানুষের অবস্থানটা কোথায়, তাহলে দেখো 9 নম্বরে অবস্থান করতেছে না, এই যে নিচে নাম্বার দেওয়া আছে, তাহলে এক্স এর মানটা হচ্ছে 9 আর এই সারিটা সবগুলো 2 নম্বরে অবস্থান করতেছে, তাহলে এইটা হচ্ছে 9,2। এইটার স্থানাঙ্ক তোমাকে যদি বলে ই বিন্দুটার স্থানাঙ্ক কোথায়, তখন তুমি বলবা 9,2 আর এর ভুজ কত, তখন বলবো আমি এক্স আর 9, ভুজ বলতে 9 আর কোটি বলতে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 1 নম্বর সারিটা বা এই সারিটার আমরা অবস্থানগুলো নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এফ বিন্দু, এই যে দেখো ভিতরে এফ দেওয়া আছে, এখন এফ এর অবস্থানটা নির্ণয় করতে হবে। এফ এর অবস্থানটা কোথায় দেখো 1 নম্বরে অবস্থান করতেছে না, এই যে 1 এর মধ্যে আছে এফ। এখন তো ওয়াই অক্ষ বরাবর কোন রেখায় অবস্থান করতেছে, 1-এ আছে, নাই 2-এ আছে, নাই 3-এ আছে, নাই 4-এ আছে। তাহলে এক্স এর কোন অবস্থানে অবস্থান করতেছে, এক্স এর 1-এর উপর অবস্থান করতেছে, আর ওয়াই এর কতর উপর অবস্থান করতেছে, 4-এর উপর। তাহলে এখানে হচ্ছে 1,4। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,4, ভুজ হচ্ছে 1, কোটি হচ্ছে 4। এক্স এর মানকে ভুজ বলি, ওয়াই এর মানকে কোটি বলি। ঠিক আছে, তাহলে এই মানগুলোকে আমরা বলতেছি সবগুলো হচ্ছে ভুজ। তাহলে এক্স এর মান যেগুলো আছে এগুলো সবগুলোকে বলতেছে ভুজ, আর ওয়াই এর মানগুলোকে বলবো আমরা এটা হচ্ছে কোটি। ওয়াই এর মানগুলোকে সবগুলোকে বলবো হচ্ছে কোটি। তাহলে এফ বিন্দুটির স্থানাঙ্ক কত তোমাকে যদি স্যারে জিজ্ঞাসা করে, তাহলে তোমাকে বলতে হবে যে এর স্থানাঙ্ক হচ্ছে 1,4, ভুজ হচ্ছে 1, কোটি হচ্ছে 4। ঠিক আছে, এখন জি বিন্দুটার অবস্থান দেখো তো, এক্স অক্ষ 3-এর উপর অবস্থান করতেছে না, এই যে 3 রেখাটা দেখো, এই যে 3 রেখাটা গেছে 3-এ অবস্থান করতেছে, আর এইদিকে 4-এ অবস্থান, ওয়াই অক্ষ বরাবর 1, 2, 3, 4-এ অবস্থান করতেছে। তাহলে আমি এটাকে বলবো এক্স এর হচ্ছে 3 আর ওয়াই এর হচ্ছে 4, আর এগুলো সবগুলো কিন্তু ওয়াই এর 4-এ হবে। তাহলে জি বিন্দুটার তোমাকে অবস্থান নির্ণয় করতে বললে বলতে হবে 3,4, ভুজ হচ্ছে 3 আর কোটি হচ্ছে 4। এখন যদি এইচ এর অবস্থানটা নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে বলতে হবে দেখো কোথায় অবস্থান করতেছে, এই যে 5-এর উপরে, এই যে সোজা দাঁড়িয়ে আছে দেখো, তাহলে এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান তো 4। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 5,4। তাহলে ভুজ হচ্ছে কত 5, কোটি হচ্ছে কত 4। আমি যদি আই এর অবস্থানটা নির্ণয় করি, দেখো তো এক্স এর কত বিন্দু অবস্থান করতেছে 7, এই যে 7-এর উপর, তাহলে 7, আর ওয়াই এর কত 4-এ, তাহলে 7,4। 7, যদি 4 হয় তাহলে 7-কে বলতেছি ভুজ আর ওয়াই 4-কে বলতেছি কোটি। স্থানাঙ্ক কত 7,4, আই বিন্দুর স্থানাঙ্ক কত 7,4, ভুজ হচ্ছে তোমার 7, কোটি হচ্ছে কত 4। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে হচ্ছে জে এর অবস্থানটা দেখো, তাহলে এখানে 9 আর ওয়াই অক্ষ বরাবর কত 4-এ, তাহলে এখানে হচ্ছে 9,4। তাহলে জে এর স্থানাঙ্ক কত 9,4, ভুজ কত 9 আর কোটি কত 4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কে তে যাব। দেখো কে এর স্থানাঙ্কটা কত, কার মধ্যে, এক্স অক্ষ বরাবর কতর উপর আছে দেখো তো 1-এর উপর, তাহলে এখানে লিখতেছি 1, আর ওয়াই অক্ষ বরাবর এই যে 6-এর উপর, দেখো এই যে 6 দেওয়া আছে, তাহলে এখানে 6। তাহলে আমরা এর স্থানাঙ্ক কত বলবো 1,6, 1-কে বলতেছি ভুজ আর 6-কে বলতেছি কোটি। এল এর স্থানাঙ্ক দেখো তো, তাহলে 1, 2, 3, 3-এর উপরে এই 3 রেখাটা গেছে তার উপর অবস্থান করতেছে, তাহলে এখানে হচ্ছে 3, আর এই দিক থেকে কত 6, তাহলে 3,6।
তাহলে অর্থাৎ এল এর স্থানাঙ্ক কত 3,6, ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে 6, ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে 6। এম এর অবস্থানটা দেখো তো কত আছে, এই যে এক্স এর 5-এ অবস্থিত, এই যে দেখো 5 রেখার এই যে সোজা দাও 5, ওয়াই কত 6, তাহলে হচ্ছে এম এর স্থানাঙ্ক কত 5,6, ভুজ হচ্ছে 5 আর কোটি হচ্ছে 6। তারপর আমরা বাইর করব হচ্ছে এন এর অবস্থানটা বাইর করো তো কত আছে 7-এ, তাহলে এখানে 7, ওয়াই বরাবর কত আছে 6, 7,6। তাহলে আমাদের অবস্থানটা কোথায় করতেছে, এন এর অবস্থান বা স্থানাঙ্ক হচ্ছে 7,6, ভুজ হচ্ছে 7 আর কোটি হচ্ছে 6। এখন পি বিন্দুর স্থানাঙ্ক, এই যে আমাকে এখানে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা এখন নিজেরাই পারবো পি বিন্দুর স্থানাঙ্ক। দেখো কোথায় অবস্থান করতেছে পি বিন্দুটা, এই যে 9 এর উপরে, তাহলে এখানে 9, আর এখানে ওয়াই অক্ষ বরাবর কতটা অবস্থান করতেছে 6, তাহলে 9,6। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখানে লিখে দেব 9,6। তাহলে এখানে হচ্ছে ভুজ হচ্ছে 9 আর কোটি হচ্ছে 6। ঠিক আছে, এখন দেখো এই ঘরগুলো আমরা পূরণ করব। এখানে লেখা আছে দেখে নিচের ছকের নামের পাশে ভুজ কোটি উল্লেখ করে এবং স্থানাঙ্ক নির্ণয় করো। যখন আলাদা আলাদা করে আমরা লিখব তখন হবে ভুজ কোটি, আর যখন আমরা দুইটা একসঙ্গে লিখব সেটাকে বলবো স্থানাঙ্ক। এখন দেখো তো আমরা জি বিন্দু কোথায় লিখছি, জি বিন্দু, জিটা কোথায় আছে দেখো, এই যে জিতে কত লিখছি 3,4, তাহলে 3,4, তাহলে ভুজ হচ্ছে কত 3 আর কোটি কত 4, তাহলে এটাকে বলতেছি জি 3,4। তোমরা এইভাবে পূরণ করো। এল দেখো তো কোথায় আছে, IJKL, এই যে দেখো এল কত দেওয়া আছে 3,6, তাহলে এল হচ্ছে 3,6, তাহলে তাহলে এখানে হচ্ছে 3,6। তারপর হচ্ছে ই দেখো তো কত আছে, এই যে দেখো ই কত আছে 9,2, তাহলে ভুজ হচ্ছে কত 9, কোটি হচ্ছে 2 আর স্থানাঙ্ক হচ্ছে 9,2। কে হচ্ছে কত দেওয়া আছে 1,6, কে 1,6। এ দেখো তো কত অবস্থান 1,2, এ হচ্ছে 1, 2, এ বিন্দু হচ্ছে 1,2। তবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতেছি, আমি যদি কোনো স্থানাঙ্ক বাইর করতে চাই তাহলে আমাকে ভুজ লিখতে হবে, ভুজ কোটি, এইভাবে সব সময় তোমরা লিখবা কোটি, অথবা এক্স ওয়াই, মানে এক্স এর মানটা তোমাকে আগে লিখতে হবে, ওয়াই এর মানটা পরে লিখতে হবে। ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদের 128 পৃষ্ঠায় যে কাজটা ছিল ইনশাল্লাহ এটা করলাম আমরা। এরপরে আমি তোমাদের পরের পৃষ্ঠায় যেগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব। আমার চ্যানেলটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।